ওই ফোনের মাধ্যমে আজকে আমি সব কিছু দেখেছি। তুমি কাজের ছেলের সাথে কী ব্যবহার করেছো আর তোমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে এসে কি করেছো আমি সব কিছু জানি। তুমি কিভাবে পারলে এটা করতে? হ্যাঁ, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে পরিকল্পনা করতেছো আমাকে মেরে ফেলে আমার এই সয় সম্পত্তি সব কিছু তুমি তোমার নামে করে নিবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলো তো, এই সয় সম্পত্তি কার? এগুলো তো সবই তোমার। আমার আমার মানেই তো তোমার। তুমি কি করলে? আমাকে রেখে আমার সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে পরপুরুষকে বাসায় নিয়ে আসলে, আর একজনের সাথে সম্পর্ক করলে। আমাকে তোমার ভালো লাগে না এটা বললেই পারতে, আমি নিজে তোমাকে ছেড়ে দিতাম, আমি নিজে তোমাকে ডিভোর্স দিতাম। কিন্তু আমার সাথে এরকম করার কোনো দরকার ছিল না। আর কি বললে? আমাকে মেরে ফেলবে। আমাকে যদি মেরেই ফেলতে চাও তাহলে কেন আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? কেন আমার সাথে সংসার করেছো বলো? কি হলো? এখন তো আর তোর মুখ দিয়ে কথা বের হবে না। আর এই ছেলেই তোকে বলতেছি, এইসব করার আগে একবারও চিন্তা করলি না নিজে? আরেকবার যাই। এখন তো তোর মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আর এই ছেলে তোকে বলতেছি, এইসব করার আগে একটাবারও ভাবলি না তুই একটা ছেলে হয়ে আর একটা ছেলের জীবন কিভাবে নষ্ট করলি? হ্যাঁ, আজকে ওর জায়গায় যদি তোর বউ থাকতো আর তোর বউয়ের সাথে যদি এরকম কেউ করতো তাহলে কি তুই মেনে নিতে পারতি না? তোর বোনের সাথে যদি কেউ করতো তাহলেও মেনে নিতে পারতি না। আর তোকে বলে কি লাভ? যেখানে আমার নিজের মানুষ, আমার ভালোবাসার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেখানে তোকে বলে তার কোনো লাভ নেই। যাই হোক, তোর মতো একটা মেয়ের সাথে আমি আর কথা বলতে চাই না। তোর মুখ দেখতেও আমার ঘেন্না করছে। তুই যেহেতু ওকে ভালোবাসিস আর ও তো তোকে ভালোবাসে, তোরা যেহেতু দুজন দুজনকে ভালোবাসিস তাহলে তোরা দুজন বিয়ে করে সংসার কর। আমি আর তোদেরকে বাধা দিব না। যা। এই চলো তো, চলো। কোথায় যাব? কোথায় যাব মানে? এখানে দাঁড়িয়ে থেকে কি করব? কাজে অফিসে যাব। আমরা বিয়ে করে আমাদের মতো সংসার করব। ওর মতো ছেলের সাথে না থাকলে আমার কি হবে? আরে চুপ কর, তুই কি পাগল হইছস? তোর মতো মেয়েকে বিয়ে করব?